নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণালকান্তি সিংহ বলছি। আমি বলছি যে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে মানুষ পয়সাওয়ালা হতে পারে, অনেক উঁচু পোস্টে থাকতে পারে, কেউ খুব নামি স্টার থাকতে পারে, কেউ ভালো খেলোয়াড় থাকতে পারে, কিন্তু ভারতবর্ষের ভোটে তাদের নির্বাচন কমিশনের কাছে তারা সকলে এক। আমাদের রাজ্যে এসআইআর নিয়ে নোটিশ পেয়েছে দেব নায়ক, মোহাম্মদ শামি ক্রিকেটার, রাজনীতির নেতা, বিজেপির এমএলএ। তো তারা কি কোনো আলাদা আছে যে এত তাদের নিয়ে এত কথা বলা হচ্ছে? ভারতবর্ষের সংবিধানের নিয়ম অনুযায়ী সব ব্যক্তির ভোটে সমান অধিকার আছে, নির্বাচন কমিশনের কাছে সকলের সমান অধিকার আছে। তো যাদের কোনো ফর্ম ভুল থাকতে পারে, তো ভুল থাকলে তাদেরকে তো ডাক দেবেই নির্বাচন কমিশন। তাতে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল যেটা নিয়ে হইচই হচ্ছে? আমার ভোটের যা গুরুত্ব, অমিতাভ বচ্চনের ভোটেরও তাই গুরুত্ব, দেবের ভোটেরও তাই গুরুত্ব। তো আর একজন যে গরিব লোক আছে তারও ভোটের সেই গুরুত্বই আছে। তারা স্বাধীন ভারতবর্ষের সংবিধান থেকে অধিকার প্রাপ্ত, আর নির্বাচন কমিশনের সংবিধানে অধিকার প্রাপ্ত। তো নির্বাচন কমিশনের সুবিধা অসুবিধা হলে তারা নোটিশ করতেই পারে, এর জন্য হইচই করার কিছু নেই। তো সাধারণ ব্যাপার, এটা নিয়ে এত মাথা ঘামাবার কি আছে? তাই কদিন থেকে খুব শুনছি যে দেবের এসছে, স্বামী চলে এসছে, এদের চলে এসছে, কান্তি গাঙ্গুলির চলে এসছে। আর আসলে কি হবে? আপনি তো একটু ভুল করতে পারেন, ভুল করলেই তো আপনার আসবে নোটিশ। তো ভুল যদি করবেন ফর্ম ফিল আপ করাতে, আমি তো দেখলাম ওই ডাক্তার ম্যাডামের পরিবারের সব ইচ্ছাকৃতভাবে যে এক সাইডে কিছু লেখেই নি, তত তো নোটিশ আসবেই। হয়রানি করার কি আছে? হয়রানি তো কিছু নির্বাচন কমিশন করছে না, হয়রানি তো করছে আমাদের এখানকারই কর্মচারী। সব নোটিশ দিচ্ছে যে যার বাড়িতে, বৃদ্ধের বাড়িতে গিয়ে করতে হবে, তারা গিয়ে করছে না, তাদেরকে বলে দিচ্ছে যাও নিয়ে যাও ওখানে। মানে যত রকম অসুবিধার সৃষ্টি করা যায় ততই চেষ্টা করা হচ্ছে। এর জন্য নির্বাচন কমিশন কোনো দায়ী নয়। নির্বাচন কমিশন নিজের কাজ একদম 100% ঠিক করছে, আর এটা আমাদের জরুরি। এটার জন্য আমরা নির্বাচন কমিশন সমর্থন করি। নমস্কার।